শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চতর গণিতের যে অসীম ধারা থেকে সপ্তম অধ্যায় থেকে আমাদের 11-র যে অঙ্কগুলো আছে আমরা আজকে সেগুলো সলভ করব। তো আমাদের 11-র প্রথমেই কি বলছে বলতো, প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে আমাদের সেটা বের করতে বলছে। আমাদের একটা ধারা দেয়া আছে, সেই ধারা থেকে তো এই যে আমাদের যে ধারাটা দেয়া আছে আমরা অসীমতক সমষ্টি আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। যদি আমাদের আর এর মান 1 থেকে আমাদের ছোট হয়, 1 থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু অসীমতক সমষ্টি আমাদের থাকবে। তো চলো শুরু করি আমাদের অসীমতক সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা। তো দেখো আমরা প্রথমে লিখি, এখানে কি বলছে বলতো, গুণোত্তর ধারার প্রথম পদ এই ইকুয়াল টু কত বলতো, 1। তারপর কি সাধারণ অনুপাত আমরা কি বের করব, সাধারণ অনুপাত আমাদের আর সমান দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ ভাগ করব। দ্বিতীয় পদ হাফ আর প্রথম পদ 1, তাহলে আমাদের দেখো আর এর মান কিন্তু হাফ। তাহলে কি এই আর এর মান যেহেতু 1 থেকে ছোট, হাফ কি 1 থেকে ছোট নাকি বড় বলতো, অবশ্যই ছোট, যার কারণে আমরা কিন্তু এটার অসীমতক সমষ্টি থাকবে। কেন থাকবে, আমরা জানি কি আর যখন কি 1 থেকে বড় হবে, যেহেতু আর লেস দেন 1, সেহেতু এর অসীমতক সমষ্টি আছে, এর অসীমতক সমষ্টি আছে। ওকে, আছে, ঠিক আছে। অতএব ধারাটির অসীমতক সমষ্টি এস আলফা, যেহেতু অসীম এ কারণে আমরা আলফা দিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু, এটা বোঝাচ্ছে অসীম, ঠিক আছে, মানগুলো অসীম। তাহলে আমরা অসীমতক সমষ্টির একটা সূত্র জানি, a/1 - r, ঠিক আছে। তো আমরা যখন 1 - r বের করব তখন কি এর মান আমরা পেলাম কত বলতো, 1, আর 1 - r মানে কি আর এর মান হাফ। তাহলে আমরা 1 থেকে যদি হাফ বাদ দেই তাহলে কিন্তু হাফই থাকে, তাই না। তাহলে আমরা কি করব, এই যদি হাফ উপরে নিয়ে যায় তাহলে 1 গুণ 2/1 হয়ে যায়, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 2। তো আশা করি তোমরা এই যে 11-র ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমি আবার তোমাদের সুবিধার জন্য রিক্যাপ করে দিচ্ছি। তো এখানে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করার প্রথম শর্ত হলো আর এর মান 1 থেকে ছোট হতে হবে। আর এর মান, আমি আবার বলতেছি, আর এর মান 1 থেকে কিন্তু ছোট হতে হবে। তো আমাদের এখানে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা জানি a = 1, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ছিল হাফ আর প্রথম পদ ছিল 1, তাহলে ইকুয়াল টু হাফ, বুঝতে পারছো। দেন আমাদের যেহেতু আর কি 1 থেকে ছোট সেহেতু এর অসীমতক সমষ্টি আছে। তাহলে আমরা ধারাটির অসীমতক সমষ্টির সূত্র কি জানি, a/1 - r, তাহলে এর মান 1 আর 1 - r এর মান হাফ, 1 থেকে হাফ চলে গেলে হাফ থাকে, তাই না। তারপর কি এই হাফটাকে আমরা যদি একটু কি করি, আমরা যদি উল্টায় দেই, মানে ভাগ ছিল গুণ করে দেই, তাহলে 2 উপরে চলে যায়, 1 নিচে চলে আসে, তাহলে আমাদের 2 অক্ষে 2। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। যদি আমাদের এই অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।